তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা অল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো 2005 থেকে 2024 সাল অবধি হয়েছিল সেই পরীক্ষাগুলোর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ আমি অ্যানালিসিস করছিলাম। আজ তার 11 নম্বর ক্লাস। এই ক্লাসে 2019 সালের ডব্লিউপি কনস্টেবলের মেনে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার ম্যাথ কোশ্চেনগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে অ্যানালিসিস করব। তো চলো শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও তোমরা কি কি ধরনের এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, কি কি ধরনের ভিডিও পেতে চাইছো। আর আজকে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটন দাবিয়ে অল করে দিও, যাতে করে এরকম ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো শেষ তক দেখো, আশা করি তোমার মজা লাগবে। আজকের প্রথম অঙ্ক আমাদের কি ছিল? একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো, তার শতকরা কত লাভ হলো? দেখো, 400টা কমলালেবু ক্রয় করেছে। আমি ধরে নিচ্ছি একটা কমলালেবুর দাম 1 টাকা। তার মানে যখন সে 400টা কমলালেবু কিনেছে তার টাকা পড়েছে কত? 400 টাকা। ঠিক আছে, এখন সে কি করছে? 320টি কমলালেবু বিক্রয় করলো এই মূল্যে। তার মানে 320টি কমলালেবু বিক্রয় করলো, তার মানে এটা কিনেছিল কত? 320 টাকাতে, বিক্রয় করলো কত? 400 টাকাতে। তাহলে লাভ কত হয়েছে? 80 টাকা। এবারে আমাকে চেয়েছে তার শতকরা কত লাভ। লাভের হিসাব কি করে করতে হয়? উপরে হবে লাভ, নিচে হবে সিপি অর্থাৎ কস্ট প্রাইস, মানে 320, আর পার্সেন্টেজ বার করার জন্য 100 দিয়ে গুণ। এবারে শূন্য শূন্য কেটে দিবে, 4 32, 4 25 100 অর্থাৎ 25%। তার মানে তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমরা এই 400 লিখে দেওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তোমাদের। কেন না, তোমরা হয়তো ভাবছো প্রথমেই ক্রয় করেছে 400টা, না, কিন্তু তোমাকে কি বলে 320টা কমলালেবু বিক্রয় করলো সমগ্র মূল্যে, অর্থাৎ 400টা কমলালেবুর মূল্যে। তার মানে তোমাকে প্রথমে তো 320টা কমলালেবু বিক্রি করছে, মানে 320টা কমলালেবু কিনতে হয়েছে। তাহলে সেই 320টা কমলালেবু কেনার পর বিক্রি করছে, তার জন্য সিপি এইটা, এসপি এইটা, অর্থাৎ এসপি 400, সিপি এইটা মাথায় রাখতে হবে এটা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। রুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, যোগফল আর বিয়োগফল যখন দেওয়া থাকবে তখন বৃহত্তম সংখ্যাটা হবে 13 প্লাস 3/2, আর ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 13 মাইনাস 3/2। এখানে যেহেতু বৃহত্তম চেয়েছে, কারণ 13 3 16/2 সমান হয়ে গেল গিয়ে 8, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি তোমার ক্ষুদ্রতম চাইতো 10/2 সমান 5, অর্থাৎ যদি থাকতো তাহলে এরকম ভাবে অপশন দিত। এইটা ট্রিক্স। ঠিক আছে, যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে বৃহত্তম সংখ্যা যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর ক্ষুদ্রতম সংখ্যা যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। কিন্তু তুমি যদি এটা ডিটেলস করতে যাও, তাহলে সংখ্যা দুটি এ আর বি, এদের যোগফল তোমার দিয়ে দিয়েছে 13, বিয়োগফল দিয়ে দিয়েছে তোমার 3, তাহলে তোমার চেয়েছে বৃহত্তম সংখ্যা এ, তাহলে দুটো যোগ করে দাও, দিয়ে বিয়ে কেটে যাবে, 2a, 13 প্লাস 3 মানে 16, এ সমান 16/2 সমান হলো গিয়ে 8, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি করবে। নেক্সট, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কত? এটা একটা ফর্মুলা, এইটা ফর্মুলা হিসাবে মনে রাখো, কারণ এইটা খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে ত্রিকোণমিতির অনেক অঙ্ক আমরা করে থাকি। আমরা একটা চ্যাপ্টার সলভ করে দিয়েছি, চ্যাপ্টার 42, সেখানে দেখবে এই ফর্মুলার কতটা গুরুত্ব। এরকম আরো দুটো ফর্মুলা আছে, তাই না? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর সঙ্গে আরো দুটো সূত্র মনে রেখে দাও, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, ঠিক আছে, আর cosec স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। এই দুটো ফর্মুলা এর সঙ্গে মনে রেখে দাও। তাহলে এই তিনটে ফর্মুলা দিয়ে ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার পুরো করেছি, এবং এটা বেসিক ফর্মুলা। ঠিক আছে, এরপর যখন ত্রিকোণমিতি আমরা চ্যাপ্টারগুলো আপলোড করবো তখন দেখবে এই ফর্মুলাগুলোর কতখানি গুরুত্ব। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? দেখো, এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি। আমরা জানি কি সংখ্যা দুটির লসাগু আর গসাগু সমান সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান। এইটা আমরা বার করব। এটা বার করবো মানে কি, 12 দিয়ে ভাগ করে দাও, তাই তো গল্প শেষ। তাহলে 3 12 36, 3 6 18, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক করলে গোসাগু লসাগু গুণ করবে আর একটা সংখ্যা দিয়ে তাহলে সেটা দিয়ে ভাগ করবে, তাহলে তোমার অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে।
ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো এই ট্রেন সংক্রান্ত গতির চ্যাপ্টারটি আমি সম্পূর্ণরূপে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে যাও, পাটিগণিতের প্লেলিস্ট, সেখান থেকে দেখো, দেখলে তোমাদের এই বেসিক থেকে একদম প্রো লেভেলের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো দেখো ট্রেনটির দৈর্ঘ্য মানে দূরত্ব অতিক্রম করা। তো দূরত্ব অতিক্রম করার সূত্র হচ্ছে আমাদের এস সমান, এস যদি দূরত্ব হয়, ভি গতিবেগ আর টি সময়, তাহলে দূরত্ব সমান গতিবেগ গুণিত সময়। কিন্তু এখানে ট্রেনটা কি বলেছে, একটা 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে। যখন ট্রেন সেতুকে অতিক্রম করে তখন সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা বোঝায়। কিন্তু ট্রেন যদি একটা খুঁটি, একটা মানুষ এরকম যদি অতিক্রম করে, তখন শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। ঠিক আছে, এখানে আমার কি বলেছে, ট্রেনটা 270 মিটার দৈর্ঘ্য একটা সেতুকে অতিক্রম করেছে, তাহলে টোটাল দৈর্ঘ্য কত অতিক্রম করবে, 270 প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাই এটা দূরত্ব সমান বেগ হচ্ছে 54 কিলোমিটার, কিন্তু আমার দেখো দৈর্ঘ্যটা মিটার দিয়ে আছে, তাহলে এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। সেটার রুল হচ্ছে কি 5-18 দিয়ে গুণ। ঠিক আছে, আর টাইম কত বলেছে 30 সেকেন্ড। ব্যাস, এইটি তোমার অঙ্ক। ঠিক আছে, এটা যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যদি নিয়ে যেতাম, তাহলে এটাকে উল্টিয়ে গুণ করতাম 18/5 দিয়ে। ঠিক না, তাহলে দেখো এখানে 3-18 54, 3-5 15, 450। ঠিক আছে, এবারে এই 270টা এদিকে নিজে বিয়োগ করে দাও, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে 450 মাইনাস 270 মানে 30, 300, 180, 180 মিটার হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য। তার মানে তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তাহলে তুমি এই অঙ্কটাকে সলভ করবে। দেখো নেক্সট অঙ্ক দেখো, কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমরা জানি এই দুটি কোণ সমান, আর এটা একটা ডিস্টিংক্ট কোণ, পৃথক অন্য একটা কোণ। তার সমান একটি কোণ 30 ডিগ্রি বলে দিচ্ছে, তার মানে এটা যদি 30 ডিগ্রি হয়, তার মানে এটাও 30 ডিগ্রি হবে। তার টোটাল কত হয়ে গেল দেখো 60 ডিগ্রি। কিন্তু আমরা জানি কি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এইটা মিলিয়ে আমাদের 180 ডিগ্রি, কিন্তু এই দুটো 60 পেয়ে গেছি, তাহলে এটা কত পাবো 120। তার মানে এই যে বড় কোণ যেটা, সেটা হয়ে গেল তোমার 120 ডিগ্রি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এ ও বি এর আয়ের অনুপাত 3:4। ঠিক আছে, তাদের খরচের অনুপাত 2:3। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলে এ ও বি এর আয় কত। দেখো এটা আয়, এটা ব্যয়। সঞ্চয় মানে কি জানি আমরা, আয় মাইনাস ব্যয়। দেখো এটা এ, এটা বি, তাহলে এর আয় 3, ব্যয় 2, তাহলে সঞ্চয় 1। বি এর আয় 4, ব্যয় 3, তাহলে সঞ্চয় 1। দুজনেরই সঞ্চয় 1, অর্থাৎ এইটাও দেখো এটাও বিয়োগফলটা সেম। যদি বিয়োগফলটা সেম দিয়ে থাকে তাহলে তো আমার কোনো সমস্যা নেই। যদি সমস্যা হতো যদি বিয়োগফলটা সেম না দেওয়া থাকতো, তখন আমাকে বিয়োগফলটাকে সেম করে অঙ্কটাকে করতে হতো, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা হলো না। দেখো তার মানে বিয়োগফল 1 অর্থাৎ সঞ্চয় 1, সেটাই তোমার কোশ্চেনে দিয়ে দিয়েছে 200 টাকা। এবারে বলেছে এ ও বি এর আয় কত, তাহলে এ এর আয় 3, 200 দিয়ে গুণ করে দেবো, তার মানে 600। আর বি এর আয় 4, 200 দিয়ে গুণ করে দেবো, তার মানে হয়ে গেল গিয়ে 800। তার মানে এর আয় 600, বি এর আয় 800, সেটা কোথায় আছে না অপশন এ তে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া পাখি আছে। ঠিক আছে, ধরো এইটা টিয়া পাখির কেস, এটা সিংহর কেস। ওকে, প্রথমে আমি ধরে নিচ্ছি যে 100টাই টিয়া পাখি আছে, তাহলে তার পায়ের সংখ্যা কত 200। তারপর যদি ধরি যে 100টাই সিংহ আছে, তাহলে তার পায়ের সংখ্যা কত 400। টোটাল পায়ের সংখ্যা বলে দিয়েছে 290। এবারে আমি অ্যালিগেশন লাগাবো, তার মানে এখান থেকে এটা বিয়োগ করলে হয় 90, এখান থেকে এটা বিয়োগ করলে হয় তোমার 110। ঠিক আছে, তার মানে দেখো 11:9 হয়ে গেল তোমার সংখ্যাগুলো, টিয়া পাখির সংখ্যার অনুপাত, মানে টিয়া পাখি আর সিংহের সংখ্যার অনুপাত। এবারে দেখো তাদের মাথার সংখ্যা 100, তাহলে 11 আর 9 20, তার মানে টোটাল সংখ্যা যদি 20 হয় টিয়া পাখি আর সিংহের, তার মানে টোটাল মাথা সংখ্যা 20, এখানে সেটা 100। তার মানে 1 মানে হয়ে গেল 5। তোমাকে চেয়েছে টিয়া পাখি, তার মানে 11, তাহলে 1 যদি 5 হয় তাহলে 11 মানে হচ্ছে 5 11 55, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
যদি তোমার সিংহ চাইতো তাহলে এখানে আমরা 5 গুণ করতাম, তার মানে হতো 45। সিংহ চাইলে 45 অ্যান্সার হতো। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এর একটা শর্ট ট্রিক্স আছে, লেগ বাই 2 মাইনাস হেড। লেগ মানে কত? লেগ হচ্ছে তোমার 290, এটাকে হাফ করে দাও মানে 145, আর হেড মানে কত? 100, এটা হচ্ছে তোমার যেটা বেরোচ্ছে সেটা তোমার 4 পায়া বালা, তার মানে সিংহর এটা অ্যান্সার। আর সিংহর অ্যান্সার যদি হয় তাহলে এবারে 100 থেকে 45 বিয়োগ করলে সেটা হয়ে যাবে 2 পায়া বালা, তার মানে টিয়া পাখির উত্তর হয়ে যাবে 55। অর্থাৎ 4 পায়া বেলার যদি ট্রিক্স মানে 4 পায়া যদি সংখ্যাটা পেতে চাও তাহলে এই ট্রিক্সটা মনে রাখতে পারো, লেগ বাই 2 মাইনাস হেড, কিংবা এইটা দিয়ে তুমি করতে পারো। ওকে, চলো নেক্সট অঙ্ক। 16টি ছেলের গড় বয়স 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? দেখো 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20, ঠিক আছে। এখন এর সঙ্গে একটা মেয়ে যোগ হলো, তাহলে 17 হয়ে গেল, তার ফলে গড় বয়স 2 বছর করে বেড়ে গেল। তার মানে 17 দুগুণে 34, ঠিক আছে। 17 2 করে বেড়ে গেল, তার মানে 34 এর প্রতিটা 2 করে বাড়ছে, মানে 17 জনের 2 করে বেড়ে যাচ্ছে 34। আর আগের গড় ছিল কত? 20। তাহলে এই দুটোই যোগ করলেই হয়ে গেল মেয়েটির, নতুন মেয়ে যেটা এসেছিল তার বয়স, অর্থাৎ 54 হয়ে গেল এই অঙ্কটির অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো এই হলো গিয়ে আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহুই সমান, এর উচ্চতা বলে দিচ্ছে √6, আর এর ক্ষেত্রফল আমরা জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা √6, আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা হলো √3/2 ইন্টু বাহু সমান হলো গিয়ে √6। তাহলে দেখো এখান থেকে বাহু পাচ্ছি কি, এখানে √6 মানে কি √3 ইন্টু √2, √3 কাটিয়ে দেবো, তাহলে বাহু হয়ে যাবে 2√2। ওকে, কিন্তু এখানে তোমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি মানে এইটা, তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে 3টি বাহুই সমান, তার মানে হাফ ইন্টু 2√2 ইন্টু উচ্চতা মানে হয়ে গেল গিয়ে √6, মানে 2 2 কেটে গেল, √12 মানে 2√3 হয়ে গেল ক্ষেত্রফল। তার মানে তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 1 + 1 2 ইন্টু 1 + 1 3 ইন্টু 1 + 1 4 ডট 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 1 + 1 88 মান কত? সিম্পলিফিকেশনের দারুণ ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষায় পড়ে, তাহলে তুমি এটা প্রথমেই যোগ করবে, 2 1 2 1 3 এর 2, তারপরে দেখো যোগ করলে হয় 4 এর 3, তারপরে দেখো যোগ করলে হয় 5 এর 4, তারপরে দেখো যোগ করলে হবে 6 এর 5, এরকম করে আমরা যোগ করে করে এইটা যাচ্ছে কোথায় 89/88। যোগ তো করা হয়ে গেল, এরপর তুমি তাকিয়ে দেখো যে এর উপরে এর নিচে, 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 তাহলে থাকছে কত? ওখানে দেখো লাস্টে 89 আর 2, তার মানে তোমার 40 দুগুণে 80 আর 4.5, তার মানে 44.5 হয়ে গেল এই অঙ্কটির অ্যান্সার। মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে এই মিশ্রণে কত লিটার জল মিশালে জলের শতাংশ হবে 25%? দেখো আজকে আমাদের 11 নম্বর ক্লাস চলছে, তো তোমরা যদি প্রথম 11টা অর্থাৎ প্রথম 10টা যদি তোমাদের দেখা হয়ে গেছে, প্র্যাকটিস করা হয়ে গেছে, তাহলে দেখবে বেশিরভাগ অঙ্ক কিন্তু ঘুরে ফিরে সংখ্যাগুলো চেঞ্জ করে করে আসছে। যখন টোটাল প্রিওয়াইকি সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যখন দেখবে টোটাল আলোচনা করে ভিডিও করে দেওয়া হবে, তখন যদি পুরো সিরিজটা এক ঝলক দেখো তাহলে বুঝতে পারবে যে কি ধরনের পরীক্ষা আগে এসেছিল আর এখন আসছে, তাহলে তার একটা সম্যক ধারণা হয়ে যাবে, তার ফলে তোমার পরীক্ষার হলের একটা এক্সপিরিয়েন্স আলাদা করে হয়েই যাবে, তাই না? অতএব ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবে। এখন দেখো কি বলছে, দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। 10% যদি জল নিই আমি, ঠিক আছে, 10% জল নিলাম মানে নিশ্চয়ই দুধ আছে 90%, ঠিক আছে। এখন যদি পার্সেন্টেজ কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, তাহলে দুধ ও জলের অনুপাত হয়ে গেল 9:1। তার টোটাল কত? টোটাল হচ্ছে 10, সেটাই এখানে বলে দিয়েছে 20 লিটার।
তাহলে 10 যদি 20 লিটার হয় তাহলে 1 মানে 2 লিটার হয়ে গেল। ঠিক আছে, তাহলে দুধ আছে কত 18 আর জল আছে কত 2। এখন এর সঙ্গে জল কিছু মিশানো হলো, তার ফলে জল 25% হয়ে গেল। জল যদি 25% হয় তাহলে দুধ কত হবে 75%। যদি অনুপাত বার করে 3 আর 1, দেখো এই 3 থেকে 18 যেতে গেলে 6 গুণ করতে হচ্ছে। ঠিক সেম কেস এখানেও 6 গুণ করো, তাহলে আমার হয়ে যাওয়ার কথা 6, কিন্তু আমার 2 লিটার জল ছিল। তাহলে এই 6টা আসার কারণ কি? কারণ আমি এই 6 মাইনাস 2 যেটা পাচ্ছি সেটা মিশিয়েছি, অর্থাৎ 4 লিটার জল মেশানো হয়েছে। তার মানে তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটাকে আমি আগেও করিয়ে দিয়েছি। অতএব তুমি যদি নিয়মিত দেখে আসো তাহলে এগুলো তোমার নিজেই পারার কথা। ভিডিওগুলো স্টপ করো, প্রতিটা অঙ্ক ট্রাই করো, দিয়ে লাস্টে জানাও কতগুলো তুমি পারলে, তাই না? এই সিরিজটাতে 20টা অঙ্ক আছে। প্রত্যেকবার ভিডিওটা স্টপ করো, অঙ্কটা করো, দিয়ে চেক করো হলো কিনা। এই করে করে তুমি প্র্যাকটিসটা করো, তাহলে তোমার লাস্টে তুমি স্কোরটাও ইয়েতে জানাবে, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোথায় দাঁড়িয়েছো আর প্র্যাকটিস কোথায় আছে। বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? দেখো আসল যদি 1 হয় তাহলে দ্বিগুণ হচ্ছে অর্থ, মানে সুদে আসলে, তাহলে সুদটা কত 1। যদি বছর চাই তাহলে এই সুদটাকে পার্সেন্টেজ দিয়ে ভাগ করে দেবে, তাহলেই গল্প শেষ। তার মানে তোমার কত হচ্ছে বলো দেখি, 12% মানে 12/100, এই 100টা উপরে উঠে যাবে বাই 12, তাহলে এইটা হয়ে যাবে তোমার বছর, এইটা হয়ে যাবে বছর। তাহলে 8 × 12 = 96, 8 বছর 4 মাস, অর্থাৎ তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা এইভাবে শর্ট ট্রিক্সে করে নেবে। আর না হলে তোমার সেই আই সমান PR/100, আমি সিম্পল ইন্টারেস্টের পুরো চ্যাপ্টারটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারবে। পুরো চ্যাপ্টারটা একবার এক ঝলক দেখে নাও, তাহলে ওই যে বললাম বেসিক থেকে প্রো কমপ্লিট হয়ে যাবে। চলো নেক্সট। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? এই অঙ্কটিকে করার জন্য আমাদের একটা সুন্দর ট্রিক্স আছে, সময় কার্য। M1D1/W1 সমান M2D2/W2। এম বলে এখানে হচ্ছে ব্যক্তি, ডি মানে দিন বা টাইম, আর ডব্লিউ মানে কাজের পরিমাণ। ঠিক আছে, সময় কার্যও আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা ওখানে যাও প্লেলিস্টে গিয়ে দেখো। ভিডিও দেখার পর তোমার মনে হবে যেন আমি কিছু জিনিস শিখে গেলাম এবং তোমার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। তার ফলে তুমি এই ধরনের অঙ্কগুলো চুটকিতে সলভ করে চলে আসবে। তাহলে 25 জন লোক 4 দিনে এখানে যেটা আয় করছে সেটাকে আমি কাজের পরিমাণ ভেবে নিচ্ছি। তাহলে 12 জন লোক 15 দিনে আমার এই টাকাটা চাই, এক্সট্রা বার করলে হয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো, 4 × 3 = 12, 5 × 3 = 15, 5 × 5 = 25, 5 × 16 = 80, 5 × 2 = 10। এক্স ওয়ান বার করতে গেলে এই 3 × 9 সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে 9 × 2 = 18 আর থাকে 1, 6 × 9 = 54, 55, 5 × 5, 9 × 1 = 9, 5 = 14, অর্থাৎ 1458 টাকা আয় করবে। সেটা কোথায় আছে? অপশন বি তে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করবে। চলো এবার নেক্সট অঙ্ক দেখো। কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে? কোন সংখ্যা থেকে 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে? বিয়োগ করার পর 300 হবে, তার মানে সংখ্যাটা কত 60% থাকলো, সেটা মানেই 300, আর সংখ্যাটা আমাদের 100%। তাহলে দেখো এই যে 60% মানে 300, এটা আমি 5 গুণ করে পেয়ে যাচ্ছি। তার মানে এখানেও তুমি 5 গুণ করে দাও। এইটা দেখো একই রকম অঙ্ক অনেকবার করেছি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো দেখতে দেখতে তোমারও অটোমেটিক একটা ট্রিক্স মাথায় কাজ করেই যাবে প্র্যাকটিস করতে করতে। ঠিক আছে, নেক্সট। এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। এইটা সমষ্টিটা দিয়ে দিচ্ছে 55 বছর এ আর বি এর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3, 10 বছর আগে। দেখো 10 বছর যখন আগাবো তাহলে এর জন্য 10 আগাবে, এর জন্য 10 আগাবে, তাহলে টোটালটা যেটা বর্তমানে ছিল তার থেকে তুমি -20 করে দাও, তাহলেই হয়ে যাবে 10 বছর আগে দুজনের বয়সের যোগফল। তখন কত 4 + 3 = 7, তাহলে তখন যোগফলটা 7 ছিল, সেই 7 মানে বছরে 35, তাহলে 1 মানে কত 5 হয়ে গেল। এবারে এ আর বি এর বর্তমান বয়স কত? তাহলে তখন, এটা তখন মানে 10 বছর আগের, তাহলে 1 যদি 5 হয় 10 বছর আগে এর বয়স 20 আর বি এর বয়স 15। এবার 10 বছর আরো বর্তমান চেয়েছে, তার মানে আরো 10 বছর প্লাস করে দাও, তার মানে এটা হলো 30, এটা হলো 25, তার মানে এর বর্তমান বয়স 30 আর বি এর বর্তমান বয়স 25, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট।
এটা আমি জানি, তুমি দেখা মাত্র ক্যালকুলেশন শুরু করে দিচ্ছ। 7 29-এর সাথে 36 মানে 6, 19 6 25 মানে 5, 11 5 16 মানে 4, 5 4 9 মানে 3। তোমার অ্যান্সার হয়ে গেল 3। এটা মুখে মুখে হয়ে যাবে। কিন্তু আরো সহজে আমি বলে দিয়েছিলাম ট্রিক্স। এটার কি না, দেখবে যেহেতু এটা পুরো খেলাটা বড় রুটের মধ্যেখানে হচ্ছে, তার মানে বড় রুট থেকে যেটা বেরিয়ে আসছে সেটা এই 2 1 6 3 অর্থাৎ পূর্ণ সংখ্যা। তার মানে বড় রুটের ভিতরে টোটাল যে ক্যালকুলেশন করে আসবে সেটা হবে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে 5-এর পর প্লাস আছে মানে 5-এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা কত? 9, তার বর্গমূল হলো 3। যদি এটা মাইনাস থাকতো তাহলে 5-এর থেকে কম পূর্ণবর্গ সংখ্যা কত? 4, তার বর্গমূল হতো 2। অর্থাৎ এটা মাইনাস থাকলে 2, প্লাস থাকলে 3। এভাবে তুমি অঙ্কটা সলভ করতে পারবে না লিখে। ক্লিয়ার? চলো নেক্সট। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ। তাহলে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, অর্থাৎ কিরণের যদি 1 হয় সুরেশের 2 হবে। তাদের বয়সের সমষ্টি 24 বছর। তাহলে বয়সের সমষ্টি আমি দেখতে পাচ্ছি 3, সেটাই বলে দিচ্ছে 24 বছর। তাহলে 1 মানে আমি এখানে 8 পেয়ে গেলাম। তাহলে সুরেশের বয়স কত? সুরেশের বয়স 2। তাহলে 1 যদি 8 হয় তাহলে 2 কে 8 দিয়ে গুণ করে দাও। তাহলে এই হয়ে গেল তোমার সুরেশের বয়স। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এত সহজ সহজে কিন্তু পরীক্ষায় পড়ে। এই সহজটাই জটিল হয়ে যাবে তোমার যদি প্র্যাকটিস না থাকে। পরীক্ষা হলে এমনিতেই একটা চাপ থাকে, তারপরে প্র্যাকটিসের অভাব, তার ফলে সহজ অঙ্ক জটিল হয়ে যায়, তখন আন্দাজে দাগ দিয়ে আসতে হয়। তার থেকে তুমি এখন থেকে প্র্যাকটিস করতে করতে চলো। যদি তোমার ডব্লিউপি কেপি এই ধরনের পরীক্ষাগুলো টার্গেট থাকে তাহলে তুমি প্র্যাকটিস করতে করতেই চলো। একদিন অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে দেখবে তোমার এগুলো চোখের নিমেষে অঙ্ক সলভ হয়ে যাচ্ছে। দেখো কি বলছি। দুটি বৃত্তের ব্যাসার্ধ পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গ সেমি হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত? তা দুটো বৃত্ত আছে, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। এর ব্যাসার্ধ যদি R1 নিই, এর ব্যাসার্ধ R2, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এর পাই আর স্কয়ার, এর হবে পাই R2 স্কয়ার। ঠিক আছে, এখন বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য বলে দিচ্ছে তোমার 7, আর ক্ষেত্রফলের পার্থক্য পাই R1 স্কয়ার পাই R2 স্কয়ার, সেটা সমান দিয়ে দিচ্ছে 1078। ঠিক আছে, এখন পাই ধরো কমন নিয়ে নিচ্ছি। পাই কমন নিয়ে মানে কি 22-এর 7, আর স্কয়ার মাইনাস R2 মানে কি R1 মাইনাস R2 ইন্টু R1 প্লাস R2 সমান হলো গিয়ে 1078। এই R1 মাইনাস R2 মানটা দিয়ে দিচ্ছে 7, তাহলে এই সাথে সাথে কেটে যাবে। 22কে এখানে ভাগ করে দেবো। দেখো R1 প্লাস R2 যদি আমি 22 দিয়ে ভাগ করি কত হয় বলো দেখি? 22 22 দুগুণে 10, এটা মনে হচ্ছে তোমার 22। তো 22 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে? তুমি এক কাটাকাটি করে দাও। 2 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 9 দুগুণে 18। তাহলে তোমার হচ্ছে 4 11 44, 5 তাহলে 4 11 44, 6 3 9, 9 11 99, 49 হচ্ছে। তাহলে বিয়োগফলটা 7, যোগফলটা 49। কি চেয়েছে? ছোট বৃত্ত। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত এখানে? 8। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বার করার নিয়ম আমি কি বললাম? বিয়োগফল বাই 2, অর্থাৎ তোমার হচ্ছে 42/2 সমান হচ্ছে 21 সেমি। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে তুমি এভাবে সলভ করে নেবে। ক্লিয়ার? ওকে, চলো। যদি a প্লাস b সমান 5 এবং a মাইনাস b সমান 3 হয় তাহলে ab সমান কত? এটা অনেকভাবে করা যায়। তুমি এই সূত্রটা ইউজ করতে পারো, ab সমান a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর মান 5, মানে এটা হয়ে গেল 25-এর 4, আর a মাইনাস b মানে 3, মানে এটা হয়ে গেল 9-এর 4, 16-এর 4, তার মানে 4 হয়ে গেল। এভাবে তুমি অঙ্কটা করতে পারো। কিংবা আমরা জানি দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা হয় যোগফল বাই 2, মানে 5 প্লাস 3/2 মানে 4, আর ছোট সংখ্যাটা হবে 5 মাইনাস 3 বাই 2, মানে হয়ে গেল 1। তার মানে ab সমান হয়ে গেল 4। এভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করতে পারবে। ঠিক আছে, চলো চলো আমাদের 20টা অঙ্ক ছিল। তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক করো, কমেন্টে জানাও তোমাদের কি কি প্রিপারেশন নিচ্ছ, কি কি ধরনের ভিডিও চাই। আর যদি নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন দাবি অল করে দিও, যাতে এরকম ভিডিও দিয়ে আমাদের তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর সব থেকে বড় কথা, ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, তারাও যাতে এই ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করে নিজেকে আপডেট করতে পারে। ঠিক আছে, চলো আবার নেক্সট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।